আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছে রহমশীল, আল্লাহ হচ্ছে রহিম। আপনি যদি ক্ষমা চাইতে পারো, আল্লাহ বললেন বান্দারে তুমি আমার কাছে এসো, আমি তোমার জীবনের গুনাহকে ক্ষমা করে দেব। বন্ধুরে আমার, রাত্রির বেলায় মসজিদে গিয়ে 2 রাকাত নফল আদায় করার পরে নিজের আল্লাহ হাতখানা উঠিয়ে আল্লাহ পাকের নবী বলছেন সালাসাতু আয়ুনিন হুররিমাত আলাইহিন নার, 3 প্রকারের চোখের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বাড়ি গ্রামে নাকি জোড়াটা করে দিলে ভালো হতো না, জোড়া আছে তো দুটাই যে সবুজ দিলে ভালো। আর 50 টাকা দেন, 50 টাকা। আল্লাহ মান্তা সালাম আমিনকা সালাম দরক্ত রব্বানা তাআলা ইতিয়া জলজল کرام। হে রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান অনুপদেশে নেকে যেন পান, মিটাইয়া দাও খোদা মনের আরমান। আমিন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরে আমার, বলছিলাম আল্লাহ পাকের নবী বললেন 3 প্রকারের চোখ এমন রয়েছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। নাম্বার 1, ওই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সেই চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ। ওই চোখটার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। যেই চোখখানা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে, কবরের আযাবকে স্মরণ করে চোখ দিয়ে জল বইয়ে দিতে পারবে, যেই চোখখানা আল্লাহর ভয়ে ক্রন্দন করবে, সেই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। বন্ধুরে আমার, চোখের জলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতা রেখেছেন যে জাহান্নামের আগুনকে নিভাবার জন্য সারা পৃথিবীর যতগুলা নদ নদী, আটলান্টিক মহাসাগরের যত নদ নদীর জল রয়েছে, সমস্ত জলকে যদি একত্রিত করার পরে যদি আপনি জাহান্নামের বুকে দিয়ে দেন, কিন্তু দুনিয়ার সমস্ত জল শেষ হয়ে যাবে, কিন্তু জাহান্নামের আগুন সীমা নিভাবে না। যত দুনিয়ায় জল রয়েছে সমস্ত জল শুকিয়ে যাবে। বন্ধুরে আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোখের জলে আল্লাহর ভয়ে যেই চোখটাতে অশ্রু বইবে, সেই চোখের জলে আল্লাহ এত স্পিড দিয়েছে, এত পাওয়ার দিয়েছে, 1 ফোঁটা কিংবা একটা মাছির মাথায় যত বড় হয় তত বড়, অতখানি চোখের জল যদি আপনি চোখের কোনা দিয়ে গড়িয়ে দিতে পারেন রে বন্ধু, আল্লাহ পাকের নবী বললেন ওই চোখের জলে এত পাওয়ার দিয়েছি, ওই চোখের জলটা যদি জাহান্নামের আগুনে দিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দয়াল রহমান কে পারে বুঝিতে তবু শান, এটাই যে দিছেন সবাই 100 টাকা করে কিনে দিছেন, আর একজন বাবাজি 100 টাকা, আল্লাহ তার প্রতি হয়ে যাও সাকা। যে উদ্দেশ্যে যে নিয়তিয়া করিয়াছে দান অনুপাতে সে নেকে জন পান। বন্ধুরে আমার, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি পরিষ্কার দিল নিয়ে বেসরে বান্দা, মা তোমার জীবনের গুনাহকে আমি ক্ষমা করে দেব। অন্য জায়গায় আল্লাহ বলছেন কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাকের নবী বললেন ইন্না লিল্লাহি মিয়াত রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতখানা 100 খানা রহমত। আল্লাহর রহমত কয়খানা? 100 খানা। মনে রাখবেন, 100 খানার মধ্যে আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহাইমে ওয়াল হাওয়াইমে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, হ্যাঁ কি তোমার নানু আছে হাসপাতালে, তোমার নাম কি? আফিয়ানা। আল্লাহুম্মা আনতা সালাম আমিনকা সালাম তাবারাকতা রব্বুনা তাআলা ইয়া জলজালাল ইকরাম। হে রব্বুল আলামিন, আফিয়ানা নামে খাতুন নামে মাওলা এখানে আসিয়া 150 টাকা দিল তোমার লাগিয়া। এই দান খোদা তুমি করো হে কবল, মাফ করে দাও খোদা জীবনের ভোলা। আফিয়ার নানা মাওলা হসপিটাল
হসপিটালাইজড আল্লাহ, হসপিটালের মধ্যে ভর্তি রয়েছে, অসুস্থ রয়েছে, একটু দোয়া চেয়েছেন মাওলা। আল্লাহ গো তোমার কাছে দোয়া করি, আজাবিল বাস রব্বানা সাসফে আনতা সাফিলা সিফা ইল্লা সিফাও কা সিফা লা কদর সাকামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকজন বেনামিতে এখানেতে ছিল কি না ছিল খোদা দানে জানা গেল। এই দান খোদা তুমি করো কবলা, আমি হীন গুনাহগার বাড়ি ডহারা, সময় মতো বৃষ্টি দাও দিও না গো খরা। বাড়ি ডহারা মোর পিতা মান্নান, দানকারীর আল্লাহ তুমি বাড়ায় সমান। পিতা মান্নান মোর সুলতাননগর, বালা মুসিবতে আল্লাহ দিও তারে সবর। সুলতাননগর মোর থানা হরিচন্দ্রপুর, জাহান্নামের আগুন হতে রাখো তারে দোয়ার। হরিচন্দ্রপুর থানা মালদা জেলা, ফসল পানিতে আল্লাহ দিও না গো বালা। এই হরিচন্দ্রপুর এজদানি কই, এজদানি কই কই ভাই, এজদানি একটু এদিকে আসবেন। কোথাকার এজদানি গো, কোথাকার এজদানি? মনে হয় আমাকে চিনে, তার জন্য এখানে কাছে কাছে না। কই এজদানি ভাই দেখে একটু এদিকে আসলে ভালো হতো। এজদানি কোথাকার গো? ওই যে ধর 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 কইছে উসমানের দোকান পার, আর কি পাওয়া যায়? কেমন করে ধরবে নাকে? এখানে যদি গীত হইতো বা গান হইতো ঢিঙ্কা চিকা, তাহলে মানুষের অভাব থাকতো না। গান বলবো নাকি বলেন তো? গান বলবো? মা বোনেরা গীত বলবো? আপনাদের পক্ষ থেকে কোনো দান খায়রাত আসে না। মা বোন, আপনারা জীবনে অন্যায় করেছেন, ভুল করেছেন, গুনাহ করেছেন, স্বামীকে অকথ্য ভাষা বলে দিয়েছেন, এগুলো সব ভুল, অন্যায়, গুনাহ। এই গুনাহ মোচর করার আপনাদের সুযোগ আছে। কিছু আপনাদেরও কথা বলি, ভালোবাসারও কথা বলবো। স্বামীর সঙ্গে কীরূপ আপনি ভালোবাসা করেন? এজদানি মিশ্রপাড়া। আচ্ছা, দোকানদার লয় কোন মিশ্রপাড়া? আচ্ছা যাই হোক, আর একজন নাকি এজদানি না? এজদানি দুটাই? আচ্ছা, দুটাই এজদানি, মানে 1000 টাকা। মানে এখানে আমার সঙ্গে দেখা করলো না, বুঝতে পারলেন? বুঝতে পারছি কি মাল আছে, ও ছাড়বে না। তো যাই হোক, দূর থেকে এজদানি মিশ্রপাড়া থেকে এজদানি 1000 টাকা দান করেছে। এই একটু ওনার জন্য দোয়া করে। আল্লাহ মান্তা সালাম আমিন কা সালাম তারাক রব্বানা তালাইতে আজাল জালাল کرام হে রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম। এজদানি ভাই আমার যে উদ্দেশ্যে দান করেছে মাওলা, তার উদ্দেশ্যে আল্লাহ বরকত দাও। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করো। আল্লাহ তার ছেলে মেয়েকে সুস্থ করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনদের একটা গীত গাও নাকি? মানে ওই আব্দুল শুকুর মৌলানা, আমরাও পারি, কিন্তু যেন বলাটা ঠিক হয় না। আমরা বলতে পারবো, শুনলেই হলো, কিন্তু বলতে গেলে মানুষের কাছে একটা কীরকম মনে হয়। এই জালসা মেহফিলে শুরু করে দিল একদম, কেমন কইরা থাকে বিগে খালা, এই শুরু করে দাও। গীত শুনতে পেলে মানে খুব খুশি, মানুষও জড়ো হবে। আর খালি একটা গান শুরু করে দে, মুরব্বি তুমি এ কি করিলা, মুরব্বি হু 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 কি একটা এই ভাইরাল হয়ে গে। বা সুন্দর, সব ওটার পিছনে সব পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছিলাম আল্লাহর রহমত হলো 99, 100 খানা। 100 খানা রহমতের মধ্যে 1 খানা রহমত আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। 1 খানা রহমতকে কমবেশ 18,000 ভাগ করা হয়েছে। 18,000 মাখলুককে 1 ভাগ দিল গরুকে, 1 ভাগ ছাগলকে, 1 ভাগ মানুষকে, 1 ভাগ ভেড়াকে, 1 ভাগ বাঘকে। এমনকি যতগুলা মাখলুক রয়েছে একটা রহমতকে 18,000 ভাগ করেন, সামান্য কিঞ্চিত পরিমাণ করে ভাগ দেওয়া হয়েছে। এই ভাগটা পেয়ে মানুষের ভিতরে মানুষের প্রতি এত রহম। তো আল্লাহকে বলছেন, যদি আপনার বাবাও কিঞ্চিত পরিমাণ ভাগ পেয়েছে, আপনি অন্যায় করে দিয়েছেন, আপনি বাবার কাছে গিয়ে একটু বলেন, আব্বা আমি ভুল করে দিয়েছি। ওই কিঞ্চিত পরিমাণ রহম পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার বাবা যদি আপনাকে ক্ষমা করে দিতে পারে রে বন্ধু, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 খান রহম এখনো রয়েছে। তাহলে আমাদের মতো আপনাদের মতো গুনাহগারকে আল্লাহ কেন ক্ষমা করবে না? শুধুমাত্র আল্লাহ বলছেন, বান্দা তোমার দ্বারাই ভুল হয়ে গেছে, তুমি আমার কাছে
এসো, এসে বলো আল্লাহ আমি ভুল করে দিয়েছি মাওলা। আল্লাহকে বলে আল্লাহুম্মা ইন্নী আতুবু ইলাইকা লা ইয়ারুদ্দু ইলাইহা আবাদা, আমি যেই গুনাহ করেছি মাওলা আর জীবনে করব না এবং ওই গুনার কাছে পর্যন্ত যাব না। বন্ধুরে আমার, সংখ্যার ভাই বোনদের বলি, মা বোনদের বলি, তোমরা জীবনে কত অন্যায় করেছ। কত মানুষ মহিলা দেখবেন ও ধনী ঘরের বেটি একজন গরিব ঘরের ছেলেকে বিয়ে করেছে, তার জন্য তার গরম থামা যায় না। ওর ভাই মাস্টার, তার জন্য ওর গরম থামা যায় না। ওকে ঢেলা বাড়া বলে, ওকে কমজানি বলে, ওকে কুজা বলে, ওকে গজুয়া বলে, এরকম ধরনের আছে না নাই? সমাজে আছে না নাই? যদি একটু বাপ ভাইয়ের পয়সা হয়ে যায় তাহলে তো হয়ে গেল। আর ধনী যদি মানে মা বোন এত চালু বুঝলেন কি করে স্বামীটার কাছে নিতে হবে বুদ্ধি জানে। আর যদি আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে কি না বাসে খালি পরীক্ষা করে দেখবেন, একবার ভোগরা ভোগরি অসুখিয়া দেখেন কীরকম করবে। একটা মানুষ মহিলা কি করেছে, খুব ভালোবাসা দেখাইছে স্বামীর কাছ থেকে লিবের লেগা, খুব ভালোবাসা দেখে এখান দাও ওখান দাও করে করে স্বামীতে খুবই ভালোবাসে।